ভোটারদের আনার দায়িত্ব কিন্তু প্রার্থীর, এবং আমাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বিধানটা যেন নিরাপদে আসতে পারে এবং ভোটটা দিয়ে নিজের ভোট নিজেকে আরেকজনকে দিয়ে পছন্দের প্রার্থীকে দিয়ে ছেলে চলে দিতে পারে, সেটা আমরা নিশ্চিত করবো। তবে স্যার একটি প্রশ্ন ছিল যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি একটি বড় দল, সেই দলটা অংশগ্রহণ করছেন না, দুইটাই মানুষ আগ্রহ আমরা কম দেখছি। আসলে এটা আপনি কীভাবে দেখছেন এবং ভোটার কাজ কতটা হতে পারে আপনি মনে করেন? কারণ আমরা দেখেছি যে এবার 36% ভোট কাস্ট হয়েছে। আর সেক্ষেত্রে স্যার আসলে এটা নির্বাচন যে একটা মানুষের যে উৎসব পরিবেশটা সেটা বিরাজ করছে না, আসলে সম্পর্কে আপনার উৎসবের মধ্যে সন্ত্রাসী বিরাজ করছে। তো আমি তো ডিফারেন্ট জায়গায় দেখি, আমার ছবি যদি কন্টেন্টগুলো দিই অনেক জায়গায় কোপাকুপি মারামারি এটা বিরাজ করছে, কিন্তু আনন্দ বিরাজ করছে না কেন? প্রবলেমটা কার? প্রবলেমটা হচ্ছে পথভ্রষ্ট কর্মীদের। অনেক অনেক ভালো উন্নত মানের বসছেন, দেখেন না চেহারা ছবি, তার ছবি তার সন্তান অনেক কিছু, বা তাদের কর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না, কর্মীদের ভুলের জন্য কিন্তু তারা প্রার্থিত হয়। এবং আমি বলেছি যে এলাকায় কিন্তু আশ্বস্ত করে নির্ভয় যেন আসতে পারে এই ধরনের কিছু কিছু মাইকিংও করা হবে যে আপনারা আসেন, এবং আপনাদের কাছে যদি সংবাদ থাকে এই স্থানে ঝামেলা আছে, ওই স্থানে টহল থাকবে র্যাবের, আপনাদের ঝামেলা থাকে ওই স্থানে কী হচ্ছে পুলিশের থাকবে, বিজিবির থাকবে, আনসারের থাকবে, সব জায়গায় কিন্তু আমরা সারাশি অভিযান চালানো এবং নিরাপত্তা ঘেরা রাখা হবে। স্যার এই নির্বাচনে এমপিরা কি আসলে কোনো প্রার্থীকে সাপোর্ট করতে পারবে কিনা? অবশ্যই পারবে না, কেন? এমপিরা পারবে, একটা ভোট দিয়ে পারবে, একটা ভোট তার সাপোর্টের। পক্ষপাতিত্ব নিতে পারবে কিনা? পক্ষপাতিত্ব নেওয়াটা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? আপনি শোনেন, এই পক্ষপাতিত্ব যেন না করে, নিজেদের আত্মীয় স্বজনকে যেন না জানে, মাননীয় প্রধানমন্ত্রী তাদের এখানকার শক্তি এবং উনি আন্তরিকভাবে সবাইকে বলেছেন, নির্দেশনা দিয়েছেন। আমার মনে হয় না এরপরও তাদের যদি নিজেদের আত্মসম্মানবোধ থাকে এবং শ্রদ্ধাবোধ থাকে তার চেন অফ কমান্ড নেত্রীর উপরে, তাহলে এগুলো আমরা করবেন না। স্যার ছোট্ট একটা বিষয়, সেটা হলো বরগুনা 2 আসনের সংসদ সদস্য কন্যা ওনার ভোট পাঠানোটাই কিন্তু উনি বাংলা এবং বেতাগিতে আসলে উনি বিভিন্ন প্রার্থীর সাথে অবশ্যই যে কোনো যদি কোনো অন্যায় অবিচার বা অন্যরকম কথা আপনারা লিখিতভাবে প্রমাণ সহকারে দেন, আপনার না প্রার্থীরা দিবে, অবশ্যই আমরা তদন্ত সহকারে এটা অ্যাকশন নেওয়া হবে। পারে না, যেগুলো পারে না, আচ্ছা মনে করেন আপনার বাবা দাঁড়াচ্ছে, আপনি তো তার ফেভারে তো প্রচারণা করবেন। স্যার এমপি মন্ত্রীদের ক্ষেত্রে যে আইন, তার সন্তান বা তাদের ক্ষেত্রেও কি একই? এটা আমাকে দেখতে হবে। আমার মনে হয় এটা হচ্ছে পারসেপশনের ব্যাপার, আইনগত কি আছে এবং পারসেপশন কি আছে না বলতে পারবো না। আর কিছু আছে নির্বাচন করার ক্ষেত্রে আপনার আমরা দেখেছি বিএনপি লিফলেট বিতরণ করে যারা নির্বাচনমুখী না হয় মানুষ, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা বা আইনি কোনো প্রক্রিয়া আছে কিনা? আর তারা যে স্যার এই যে নির্বাচন অংশগ্রহণ করে নাই, এটা কি আপনাদের নির্বাচন কমিশন কোনো ব্যর্থতা আছে কিনা? এটা আপনারাই বিচার করেন। আমি আমার মধ্যে জানতে চাই, আপনারাই বিচার করেন। দেখেন আমরা কিন্তু প্রথম থেকে যেদিন এসেছি সেদিন থেকে কিন্তু অনুরোধ জানিয়েছি, একটা যদি ভালো প্রতিযোগিতামূলক যদি একটা নির্বাচন হয়, সবার জন্য হাড্ডাহাড্ডি লড়াই ভালো হয়। আমরা ব্যক্তিগতভাবে অফিসিয়ালি আনঅফিসিয়ালি অনানুষ্ঠানিকভাবেও তোমাদের আমন্ত্রণ জানিয়েছি, তোমরা কিন্তু আমাদের স্বীকারই করেন। স্যার আমাদের আর কি করতে পারেন? স্যার এক কথা একটু ভোটারদের উদ্দেশ্যে আপনার কি? ভোটারদের উদ্দেশ্য হচ্ছে আপনারা ভোট কেন্দ্রে আসেন, নিরাপদে নির্বিঘ্ন আসেন, আপনাদের নিরাপত্তা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিবে এবং আপনারা নিজের ভোটটা দিয়ে বাড়িতে চলে যাবেন। তো আপনারা আসেন, আপনাদের ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার, এটা আপনারা প্রয়োগ করেন।